সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের দ্রাব্যতা শেষ করলাম। এবার হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছিলাম কি বল আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণে বাকি লবণগুলো বাকি আয়নগুলো পড়াবো। গত ক্লাসে মনে 4টা আয়ন শেষ করেছিলাম। কয়টা আয়ন বলো? 4টা আয়ন। সবাই একটু আমার সাথে একটু এই কথা নাই। প্রথম হচ্ছে দেখো, সবাই লিখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। সবাই লিখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। এই অ্যামোনিয়াম লবণটা হচ্ছে কথা নাই, যেমন এখানে অ্যামোনিয়াম লবণ আছে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড কই? হ্যাঁ হ্যাঁ, এই দ্বারা আসবে, এটা ফেরাস তো। অ্যামোনিয়াম কই? কই অ্যামোনিয়াম না, অ্যামোনিয়াম। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। কেন এগুলো স্যার কিনছি? এগুলো তো অন্যদেরকে দেবে না, ভাইয়াদেরকে। এগুলো তো আমরা কলেজের থেকে ইয়া করছি, তো এই কারণে। দেখো দিকে দাও, লিখো, কথা বলিও না। দেখো তো এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ নেস্টার বিকারক দিয়ে, এই যে আমার এখানে নেস্টার বিকারক আছে, এই আমার এখানে নেস্টার বিকারক আছে। হোয়ার ইজ নেস্টার বিকারক? এই যে নেস্টার বিকারক এখানে, দেখ এই যে এই নেস্টার বিকারক, এই নেস্টার বিকারকের সাহায্যে কি শনাক্ত করা যায় বল? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। এই কার সাহায্যে বল? নেস্টার বিকারকের সাথে অ্যামোনিয়াম শনাক্ত করা যায়। আমি করে দেখাবো, দাঁড়াও। প্রথমে তুমি নেস্টার বিকারকটা কি তোমাকে জানতে হবে। কি জানতে হবে বলো তো? নেস্টার বিকারকটা কি জানতে হবে। তাহলে দেখো, নেস্টার বিকারক প্রথমে লিখবা, যে নেস্টার বিকারক এই যে এখানে ক্ষারীয়। প্রথমে এটা লিখবা, নেস্টার বিকারক লিখবা, তারপর লিখবা, কথা নাই, দেখো কথা বলিও না। দেখো প্রথমে লিখবা নেস্টার বিকারকটা কাকে বলে, নেস্টার বিকারক। দেন হচ্ছে এবার বেসিক বলো নেস্টার বিকারক। এটা পরীক্ষাতে খ নাম্বারের জন্য আসে বা ক নাম্বারের জন্য আসে। দেখো হ্যাঁ, স্টুডেন্ট দিতে হবে। আচ্ছা আমি একটু দেখাবো, দাঁড়াও। নেস্টার বিকারক দাও, কাকে বলে এটা লিখো। নেস্টার বিকারক কাকে বলে লিখো? ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেটের দ্রবণকে নেস্টার বিকারক বলে। এটা লাগবে। ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেটকে কি বলে বলো? নেস্টার বিকারক বলে। কি বলে আবার বলো? নেস্টার বিকারক বলে। হ্যাঁ, আসো। নেস্টার বিকারক পরীক্ষা 1 নাম্বারের জন্য আসে, এই কারণে নেস্টার বিকারকটা লাগবে। এই কারণে নেস্টার বিকারকটা লাগবে। আচ্ছা এবার আসো, না আমি বুঝে দেবো, তারপর তোমরা লিখবে, এত অস্থির হওয়ার কিছু নেই। দেখো আচ্ছা আমি বুঝে দিই, দাঁড়ো। নেস্টার বিকারক কাকেও লিখে হয়েছে কিনা? দেখুন লেখ, এখন তোর কাছে নেস্টার বিকারক লিখছো। নেস্টার বিকারকে কি থাকে বলতো? নেস্টার বিকারকে কি থাকে? ক্ষার থাকে না, মানে ক্ষারীয় যদি না হয়, যে ক্ষারীয় যদি না হয় মানে ক্ষারীয় মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি থাকতে হবে বল? পটাশিয়াম, যে কোনো একটা থাকতে হবে। আর বল সোডিয়াম হাইড্রোক্সাইড বা কি থাকবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এ বল, আর বল সোডিয়াম হাইড্রোক্সাইড বা কি থাকবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। ফাইন। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই নেস্টার বিকারকটা অ্যামোনিয়ার সাথে কিভাবে, অ্যামোনিয়াম আয়নের সাথে কিভাবে বিক্রিয়া করবে? কার সাথে বল? নেস্টার বিকারকটা অ্যামোনিয়াম আয়নের সাথে কিভাবে বিক্রিয়া করবে? এটার নিয়মটা হচ্ছে, প্রথমে অ্যামোনিয়াম আয়নের এই অ্যামোনিয়াম আয়নের সাথে ক্ষারটা বিক্রিয়া করবে। কে বিক্রিয়া করবে? ক্ষারটা বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? দেন পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট আছে না, এবার পটাশিয়াম টেট্রাহাইড্রো কি বল? মার্কিউরেট। ওই টেট্রাহাইড্রো মার্কিউরেটটা ডাইমার্কিউরেট টেট্রাআয়োডাইড উৎপন্ন হবে। কি বল? ডাইমার্কিউরেট কি? দেন ওই অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেন ডাইমার্কিউরেট কি বল? দুইটা মার্কারি 4টা আয়োডিন। দ্যাটস ইট। দুইটা মার্কারি 4টা কি বল? আয়োডিন। তাহলে এইভাবে বিক্রিয়া করার পর দেন ক্ষার একটা অদক্ষেপ হলো। অদক্ষেপের বর্ণটা হচ্ছে বাদামি। অদক্ষেপের বর্ণটা কি বল? বাদামি। তাহলে আমি তোকে যেটা বললাম, বিক্রিয়াটা লিখবি, প্রয়োজনীয় বিক্রিয়াটা লিখবে। দেখ একটু দেখো, প্রথমে অ্যামোনিয়ামের সাথে দেখো সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কি তৈরি করছে বলো? অ্যামোনিয়া। দেন এবার এরপরে তোমার দেখো, এই অ্যামোনিয়ার সাথে ডাইমার্কারি টেট্রাহাইড্রেট দেখছো কিনা? ওই যে এটা ভাঙছে, যে এই পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট, এটা ভাঙছে। তো ভাঙার পরে এই যে ডাইমার্কারি কি বলো? ডাইমার্কারি টেট্রাআয়োডাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে কিনা? এই জিনিসটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এমিনো মার্কিউরেট আয়োডাইডের বাদামি অদক্ষেপ পড়ে। কার অদক্ষেপ পড়ে? এমিনো মার্কিউরেট আয়োডাইড বাদামি অদক্ষেপ পড়ে। তোমরা এটা লিখো, তারপর বিক্রিয়াটা দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি, তোমরা লিখো, আমি লিখো, সবাই লিখো।
পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, টেট্রাআয়োডোমার্কিউরেট, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, বলো পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট। আচ্ছা এবার দেখো তোমরা লিখছো তো পদক্ষেপটা আমি দেখাবো, এটা বাধা দিব পদক্ষেপ। দেখো এইটাতে আমি একটা অ্যামোনিয়ামের লবণ নিলাম, কার লবণ নিলাম বলো? অ্যামোনিয়ামের লবণ নিলাম। দেখো পরীক্ষাতে কিন্তু তোমাকে এরকম কয়েকটা মানে তোমার অনেকগুলো লবণওয়ালা এরকম টেস্ট টিউব দেওয়া থাকবে, তুমি চোখ বন্ধ করে অথবা তোমাকে বলবে এখান থেকে একটা বেছে নাও, তো একটা বেছে নিয়ে তোমাকে কি লবণ দেওয়া হবে সেটা বলে দেবে না, দেন ওই লবণ থেকে তুমি কি করবা শনাক্ত করে তারপর টিচারকে বলতে হবে যে এই লবণ, এবং এটা খাতায় লিখতে হবে। তার মানে অজানা লবণ থাকবে, কি লবণটা কি বলো? কিন্তু আমরা এখন জানি এই লবণটা অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা জানি, এই কারণে সরাসরি বিক্রিয়া করে ফেলতেছি। যদি না জানতাম তাহলে আমাকে এই মূল দ্রবণটা অনেক বেশি পরিমাণে করে নিতে হইতো, করে নিয়ে বারবার পরীক্ষা করে তারপর আমাকে টেস্ট বের করতো, মানে সবগুলো বের করার পর যেটার সাথে মিলতো সেটাই আমি পরীক্ষা লিখতাম। কথাটা বুঝতে পারছি কিনা? অনেকে কি করে পরীক্ষার হলে মনে করে কোনো কারণে ধাক্কা ধাক্কির কারণে টেস্ট টিউব থেকে সমস্ত কিছু পড়ে গেছে, তখন সে কি করে তার বন্ধু থেকে ধার নেয়, দোস্ত আমার একটু দে। তো তোমার লবণ আর দোস্তের লবণ কি মিলবে? তোমার লবণ আর দোস্তের লবণ কি মিলবে? এই ভুলটা কখনো করিও না। অনেকে এরকম করে দেখছি তো, মানে নিজের লবণ পড়ে গেছে তো অন্য থেকে একটু ধার নেয়, তো তোর লবণ আর এই লবণ মিক্সিতে হয়ে তো নতুন লবণ হয়ে যাবে। এটা কি জীবনে মিলবে বলো? এখন দুজনের লবণ একসাথে, একসাথে করার জন্য তো পরীক্ষা করতে হবে, তো পরীক্ষা করলে তো আর ধার নিতে হচ্ছে না। কিন্তু একজনের সাথে আরেকজন পাশাপাশি মিলার সম্ভাবনা খুবই কম, কারণ 24টা লবণ থাকে। কয়টা লবণ? এক বেচে তোকে পরীক্ষা নেবো হয়তো 24 জন, সর্বোচ্চ মিলে যাবে। যেমন আমি কপার লবণটা চেনা যায় সাধারণত কি বল, নীল কপার লবণটা, তার রঙিন লবণ সবুজ অভাব থাকলে ফেরাস, আর যদি ইয়া হয় বাদামি টাইপসের হয় তাহলে কি বল, ফেরিক। লবণ দেখলে বোঝা যায়। আর বাকিগুলো সাদা, সোডিয়াম ক্লোরাইড সাদা, অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা। এই বল, এই যে দেখি বলছে এটা সাদা, সাদা না সাদা না, নীল। এই দেখ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও সাদা, তারপর দেখ এটাও সাদা, এই যে এটাও সাদা। বোতল তো কি বোতল থেকে দেবে? একদমই লিখে রাখ। ওরা রাতের বেলা, আমরা যারা পরীক্ষা নিয়ে যারা কি করতাম, রাতের বেলা এর আগের দিন যেদিন প্র্যাকটিক্যাল হবে তার আগের দিন এরকম লবণগুলো নিজেরা ভরে দেন এটার ভিতরে একটা লেবেলিং করে রাখতাম এবং একটা কোড দিয়ে দিতাম, ওই কোডের লবণটাকে খাতায় লিখে রাখতাম আমাদের। তো প্র্যাকটিক্যাল যখন ভাইবা দিতে আসি তখন জিজ্ঞেস করে যে তোমার লবণের কোড কত এত, আচ্ছা কি কি পাইছো বলো। প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হয় কি কি পাইছো বলো। এখন এটা এখানে লবণ দেখতেছে একরকম, এটা করছে আরেক রকম, তো নাম্বার হবে 0। হ্যাঁ, কারণ খাতার সাথে যদি না মিলে 0 পাবা। আমার এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ভাই, তুমি সোডিয়াম ক্লোরাইড লিখলে হবে? তাহলে তোমাকে 0 দেওয়ার রাইট আমার আছে, কিন্তু দেওয়া হয় না, কারণ একদম ফেল করলে তো সমস্যা। এই স্বাভাবিক। এমনি সাধারণত চিরাং মহসিন কলেজ এদেরকে না পারলেও মোটামুটি 24 দেওয়া হয়, এটা কমন কথা, এটা খুবই কমন। না পারলেও কত দেওয়া হয় বল, 24, আর পারলে 25 দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের কালচার। আর এমইএস কলেজ বা অন্যান্য কলেজের ছেলে মেয়েদেরকে অতিরিক্ত পারলেও 22 দেওয়া হয়, আর না পারলে 17। এটাই তো বৈষম্য। এবং আমি একটা মেয়েকে অনেক চেষ্টা করেও আমি 25 দিতে পারিনি। আমি স্যারকে বলছি যে মেয়েটা অনেক ভালো, এটা মেয়েটা ঢাকা থেকে ট্রান্সফার হয়ে একটা বাজে কলেজে পড়ছে, সেন্ট্রাল পাবলিক কলেজ। এখন এই কলেজে তো প্র্যাকটিক্যাল কি জিনিস সেটাও জানে না স্টুডেন্টরা, মানে প্র্যাকটিক্যাল যে একটা কিছু আছে ওই ব্যাপারটাই জানে না। মানে প্র্যাকটিক্যালি কি, এটা টেস্ট টিউব চিনে না, এটা চিনে না, এটা চিনে না, আসছে প্র্যাকটিক্যাল দিতে বলে যে আমাদেরকে কিছু করার নেই, আমরা জানিও না ক্লাসে। ওই মেয়েটা জানে যেহেতু অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে আসছে, তাহলে ওর সাথে যখন আমি বললাম যে ও পারতেছে সবকিছু, কিন্তু অন্যগুলো কিছুই পারতেছে না, দামিস পুরা।
তো ওদেরকে ওই মেয়েটাকে তখন বলছে এটা পারছে, এটাকে ফুল মার্কস দেওয়া উচিত। টিচার যে এক্সটার্নাল আসছে, আমাদের তো ইন্টারনাল, এক্সটার্নাল যে আসছে সে তাকে কোনোভাবেই মানে রাজি করানো হেগো যে এর কলেজ খারাপ, একে ভালো নাম্বার দেওয়া যায় না, 21 না 22 দিছে, আর গুলো সবগুলোর 17। তো তো এমনি ভালো না, ফিল করানো করার দরকার ছিল, কত ছিল বল, সেখানে 17 দেওয়া হয়েছে, মানে কোনোভাবে পাশ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি, আমাদের সাইকোলজি গুলোই খারাপ, মানে আমাদের সবকিছু। চিরাং কলেজের একটা স্টুডেন্ট যদি কিছু নাও পারে, একটা পজিটিভ ধারণা সে চিরাং কলেজে পড়ে, বুঝছ না কি ধারণা বল। আমেরিকাতে একটা মানুষ যদি মুসিগিরিও করে, হে আমেরিকা থাকে, একটা পজিটিভ ইমপ্রেশন না। আর বাংলাদেশে যদি একটা মানুষ রাজা হয়, বাংলাদেশ মিসকিন, সত্যি কিনা বল না, বুঝি নাই। আচ্ছা আনসার কি হচ্ছে কাহিনী। আচ্ছা আসো এবার, তাহলে এখন আমাকে বলি লবণটা অজানা লবণ, অজানা লবণে তুমি পাতিত পানি যোগ করলে, যে পাতিত পানি যোগ করলা এটাকে ডিস্টিল ওয়াটার বলে, পাতিত পানি যোগ করে তুমি কি করলা, এটা অনেক ঠান্ডা হয়ে গেছে বুঝছিস, এটা তাফারি বিক্রি অনেক ঠান্ডা, ধরে দেখ ঠান্ডা। আচ্ছা আমি ধরছি, তোরা ফিল কর ঠান্ডা, ফিল কর। আচ্ছা তোদেরকে দিই, আমি দিয়ে করি, ধর তোরা এটা একটা একটা দাঁড়া, তোদেরকে দিচ্ছি না, দাঁড়া আমি দেখছি। আমার আমার অল্প হইলে হবে, দেখ আমার, এবার তোরা দেখ, ধরে ধরে দেখ, সমস্যা নেই, বলতে বলতে দেখ, পিছনে দেখ, গরম হয়ে যাবে, দুধ তো গরম হয়ে যাবে, দুধ তো গরম হয়ে যাবে না। দেখ নিচের দিকে দেখ, নিচের দিকে, নিচে দেখ, অ্যামোনিয়াম করে দেখ, ঠান্ডা হয়ে গেছে নিচে। আমি এটা এক্সপেরিমেন্ট করবো তো। আচ্ছা দাঁড়া আমি আবার করতেছি, দাঁড়া আমি আমার একটু নে তো, আমি তো কই দিতে হবে। আচ্ছা আমাকে দিয়ে দে। আচ্ছা এই দাঁড়া, এই ফিল করা সবচেয়ে জায়গা, ফিল। আচ্ছা দাঁড়া এই কথা নাই, এই শুন, মেইন ব্যাপারটা হচ্ছে এটার ভিতরে অ্যামোনিয়াম আয়ন আছে, কি আয়ন আছে, এটার মধ্যে কি দিলে বলতো, নেস্তা দ্রবণ দিলে, দিস ইজ নেস্তা দ্রবণ, এই যে নেস্তা দ্রবণ, আমি খোল এটা খোল, দেখ দাঁড়া নেস্তা দ্রবণ যখন দেওয়া হবে, দেখ এই নেস্তা দ্রবণ আমি দিচ্ছি, দেওয়ার পরে দেখ এই যে নেস্তা দ্রবণটা আমি দিলাম, এই সাথে সাথে কি বর্ণ অদক্ষ হবে, বাদামি, কি বর্ণ বল, বাদামি। দেখ সম্পর্ক পাল্টে গেল একটি চোখের পলকে, দেখিস কি বর্ণ অদক্ষেপ বল, বাদামি বর্ণ অদক্ষেপ, কি বর্ণ অদক্ষেপ বল, বাদামি। তাহলে এগুলো জাদু দেখানো যাবে তো, এই দেখি সুমন্ত সু দিলাম, এই জাদু জাদু যেগুলো দেখে এগুলো কিন্তু অধিকাংশ কেমিক্যাল রিয়েকশন জানিস, মানে যে আগুন ধরে ফেলে হাতের মধ্যে এরকম ভিতরে তো সালফাইড দিয়ে রাখছে, সালফাইড দিয়ে একটু ঘষি দিছে, ঘষি দিলে তো আগুন ধরে যাবে। তো তোকে কি দেখাচ্ছে, ফু দিচ্ছে, হাবি জাবি কাহিনী করতেছে, বুঝছস তো, এগুলো জাদু দেখা যায়। তাহলে আমরা এখান থেকে পেলাম অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করলে কি নেস্তা দ্রবণ দিলে কি পাওয়া যায় বল, বাদামি বর্ণের পদক্ষেপ পাওয়া যায়, বাদামি পদক্ষেপ, এই কি বর্ণ পদক্ষেপ বল, বাদামি বর্ণের পদক্ষেপ পাওয়া যায়, একটা গেল। এই কথা না, এবার এরপরে আসো, এই কথা নেই দাঁড়াও, ওটা আসুক, আস্তে ধীরে আসুক। আচ্ছা দেখো কথা নাই, এই কথা বলি না, দেখো অ্যামোনিয়াম আয়ন শনাক্ত, এই কি গেছে বল, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ গেছে। আচ্ছা এবার দেখ কপার আয়ন Cu2+ শনাক্তকরণ, Cu2+ শনাক্তকরণ, সবাই দেখ Cu2+ শনাক্তকরণ, Cu2+ শনাক্তকরণ দেখ। তাহলে প্রথমে হচ্ছে কপার আয়নের সাথে, এই কপার আয়নের সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, কি দিয়ে আবার বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, দেখ এই কিউপ্রিক হাইড্রোক্সাইডে, দেখ কিউপ্রিক হাইড্রোক্সাইডের নীল পদক্ষেপ পড়বে, এই কি পদক্ষেপ বল, নীল পদক্ষেপ, এই যে নীল পদক্ষেপ পড়বে। এই এখানে যে আমি একটা তীক্ষ্ণ নিচে নামাই দিলাম, এটা মানে কি বোঝাচ্ছে, পদক্ষেপ বোঝাচ্ছে। প্লাস এখানে দুইটা অ্যামোনিয়া, যে সমতা বিধান, দুইটা অ্যামোনিয়াম আয়ন, দ্যাটস ইট। পটাশিয়াম, এখানে তুই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কোনো অসুবিধা নেই, এটা নাম্বার 1, এক নাম্বার, এটা এক নাম্বার, মানে প্রথম হচ্ছে এটা, 2 নাম্বার আরেকটা বিক্রিয়া আছে, দেখ এই কপার 2+ এর সাথে যদি আমি, দেখ এই কথা নাই, তাহলে প্র্যাকটিক্যাল করার সময় যেটা অরিজিনাল প্র্যাকটিক্যাল করবা, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমার ইউটিউবে ভিডিও আছে, দেখা দেবো, তোমাদের অসুবিধা নেই, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে। এখন আসো কপার আয়নের ক্ষেত্রে, দেখো এই কথা না, এদিকে দেখো কপার 2+ আয়নের ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসাইনে, দেখ K4 FeCN, দেখ এই FeCN6, এটার নাম কি, পটাশিয়াম কি বল, ফেরোসাইনেট। ফেরোসাইন গত ক্লাসে জিঙ্কের সময় করাছিলাম না, জিঙ্ক রিঅ্যাকশনটা পটাশিয়াম ফেরোসাইন বল, বিকুল মেহুনা, দাঁড়া ওয়েট আমি দেখাচ্ছি, এদিকে দেখা, এই পটাশিয়াম ফেরোসাইনেট, এটার নাম কি বল, পটাশিয়াম কি বল, পটাশিয়াম
ফেরোসায়ানাইড, এই যে সায়ানাইড। আচ্ছা, পরীক্ষাতে একটা রিঅ্যাকশন লিখলে হবে, পরীক্ষাতে কয়টা লিখলে হবে? একটা। কিন্তু আমি একাধিক করাচ্ছি কেন? এমসিকিউর জন্য। কার জন্য বল? কারণ এমসিকিউ তে প্রশ্ন ঘুরে ঘাড়ে আসে, প্রশ্ন মানে প্যাচ করে আসে, এটার জন্য, জানার জন্য। এই এমসিকিউ তে প্রশ্ন কি করে আসে বল? প্যাচ করে আসে, মানে নরমালি আসে না। আচ্ছা, সবাই একটু চিন্তা করো, সহজ করে চিন্তা করবা। সেটা হচ্ছে, দেখো এদিকে দেখো, এখানে ফেরাস না, ফেরো হলে আয়রনের যোজনী কত বল? 2+। আর সায়ানাইডের যোজনী হচ্ছে -1 ইন্টু কত বল? 6। তো সমান কত বল? -6। -6 + 2 তাহলে কত বল? -4। তাহলে এটা কয়টা হবে? 4টা। বুঝিস তো? পটাশিয়ামের যোজনী +1, বুঝছিস তো? সালফেটের 2- কেন? কার্বনেটের কত বল? এসএসসি তে প্রতীক সংকেত যোজনী নামে একটা চ্যাপ্টার ছিল না? বল, প্রতীক সংকেত যোজনী। তাহলে সায়ানাইডের যোজনী কত বল? আচ্ছা, ছিল, সায়ানাইডের যোজনী ছিল এসএসসি তে -1 কত বল? আচ্ছা, কিছু জিনিস আছে কি পদ্ধতিতে মনে রাখবি বল? কি পদ্ধতিতে মনে রাখবি বল? এনবিটিএম পদ্ধতিতে। কিছু জিনিস, ছোট কিছু জিনিস, অল্প অল্প কিছু জিনিস, না হলে আগাইতে পারবা বল। না বুঝলে কি মুখস্থ বল? বেসিক আছে, অবশ্যই বেসিক আছে। এটা বেসিকটা, এই শোন এদিকে দেখো। এখন আমাকে বল, এদিকে দেখো, এই কথা নাই, আমাকে বল, এখানে মূলত ফেরোসায়ানাইডে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন, এনআইনটা যেমন আছে তেমন। মূলত K4+ কে সরিয়ে দে, কে বল? কপার। তো তাহলে কপারের যোজনী যেহেতু 2, তাহলে কয়টা লাগবে? এটাকে সরাই দে, 2টা লাগবে। তাহলে এখানে 2 দিলে দেখ, এটা এই Cu2, দেখ এই Cu2, দেন এখানে দেখ এই FeCN6, দেখ এই CN6, তারপর প্লাস এখানে, যে প্লাস এখানে 4K+, যে +4K+। তার মানে এখন আমাকে বল, এই যৌগটার নাম কি? কপার 2, এই যে কপার 2, এই যে কপার 2 ফেরোসায়ানাইড, এই যে ফেরোসায়ানাইড। এটার বাদামি অদক্ষেপ, কি অদক্ষেপ বল? এই যে তীক্ষ্ণ বাদামি, এই বাদামি অদক্ষেপ, বাদামি। এই অদক্ষেপের বর্ণ কেমন বল? বাদামি। এই অদক্ষেপের বর্ণ কেমন? বাদামি। তাহলে কপারের একটা লবণ আমি নিচ্ছি, থামিম ধরো, কপারের একটা লবণ আমি নিলাম, ওটা কি দিয়ে দিছে? এখন গরম হয়েছে, তো কপারের একটা লবণ নাও, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, তারপর খাপারি আছে, জানো তো। এখানে মূল দ্রবণটা নিলাম, মূল দ্রবণ নিয়ে দেখো, মূল দ্রবণটা আমি নিলাম, দেখো মূল দ্রবণটা নিলাম, নেওয়ার পর এটার মধ্যে পাতিত পানি যোগ করবো। কি যোগ করবো বলতো? পাতিত পানি। দেখো এই পাতিত পানি, ডিস্টিল ওয়াটার যোগ করবো। দেখো যোগ করতেছি, এই ডিস্টিল ওয়াটার পাতিত পানি যোগ করলাম। যোগ করার পর কি করতে হবে বলো? তোমরা আরেকটু বেশি করে নিবে, কারণ তোমাকে ওই একটা বিকারক দিয়ে অনেকগুলো টেস্ট করতে হবে, বুঝছো তো? অতিরিক্ত খরচ করা যাবে না, কারণ তুমি তো একটা টেস্ট করে কনফার্ম না, তুমি আরো অনেকগুলো টেস্ট করতে হবে। কেন? কারণ তুমি তো অ্যাকচুয়ালি জানো না যে এটার মধ্যে কি আয়ন আছে, যদি পরীক্ষাতে। কিন্তু এমনিতে আমি জানি যে এটার মধ্যে কি আয়ন আছে, কপার আয়ন আছে, তাহলে আমি একটা টেস্ট করলে হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। কিন্তু তুমি না জানলে তোমাকে ফেরাজেরও করতে হবে, ফেরিকেরও করতে হবে, অন্যান্য যৌগ দিয়ে করতে হবে। তারপর তোমাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বুঝতে হবে এটা কেমন হয়। তাহলে প্রথমে দেখো, এদিকে দেখো, প্রথমে এটা ধারাবাহিক পরীক্ষা, আমি পরে আলোচনা করব। তাহলে দেখো, এটা হচ্ছে কপারের একটা লবণ। এই কপারের লবণটাকে আমরা প্রথমে কি করব? টেস্ট টিউবে পাতিত পানি যোগ করে দ্রবীভূত করব। কি করব বলো? দ্রবীভূত করব। তো দ্রবীভূত করে, জি স্যার, হ্যাঁ কপারটা, এই যে কপার আরেকটা লবণ আছে, একটু দেখ এরকম কালার আসবে। কপার কয়েকটা লবণ নাম দেখে নিলে হয়ে যাবে। কপার ক্লোরাইড, আর একটা কপার সালফেট, এটা আমারটা কপার সালফেট, আর একটা হচ্ছে কপার কার্বনেট আছে, বুঝছিস কিনা? 3টা। কয়টা বল? ক্যাটায়ন হচ্ছে 8টা, আর এনায়ন কয়টা? 3টা। তো 3 আটা কয়টা বল? 24টা লবণ হতে পারে। কয়টা লবণ হতে পারে? 24টা লবণ। এখন আমাকে বল, এদিকে দেখা, এখন এখান থেকে অল্প পরিমাণ আমি নেব, যেহেতু মিশ্রিত করতে অনেক সময় লাগতেছে। সকালবেলা একজনের কাছে, স্যার ইয়া দিয়ে নাড়া দিলে হবে না, হাত দিয়ে নাড়া দিলে হবে না, দেখে দিয়ে দেখো। আচ্ছা, এবার হচ্ছে এটার মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো। কি যোগ করবো বল? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোথায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কই? যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখ খোল, এটা খোল, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। তার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নেওয়ার পর দেখ, এদিকে দেখা, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আমি নিচ্ছি, দেখ একটু ভালো করে খেয়াল কর, কি দিচ্ছি বল? দেখ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, দেখ কি বলে? কপারের অদক্ষেপ, যে কি বলে? নীলবর্ণে কি বলছে বল? অদক্ষেপ। তাহলে প্রথম যে পরীক্ষাটা, যে নীলবর্ণ অদক্ষেপ পড়ছে, ঠিক আছে কিনা? এটা হচ্ছে একটা টেস্ট। কি টেস্ট বল? দেখে দিও, এটা কি টেস্ট বল? একটা টেস্ট, একটা টেস্ট। এখন আমাকে বল,
যদি আমি এখন এটার মধ্যে আবার মূল দ্রবণটা নেব, মূল দ্রবণ কই যে মূল দ্রবণ কই রাখলাম, আচ্ছা ফাইন, মূল দ্রবণ থেকে আবার মূল দ্রবণটা আমি নিলাম, নেওয়ার পর দেখ এখান থেকে আবার আরেকটা এক্সপেরিমেন্ট যদি করতে চাই, দেখ এটা মূল দ্রবণটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করবো, যে পটাশিয়াম ফেরোসায়ানেট, দেখ এই পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করবো, এটা খোলো, হ্যাঁ এটা খোলো, এটা লাগবে, বারবার লাগবে, আরো লাগবে, এটা ওইটা খুলে রাখো, দেখ এই দাও, এই পটাশিয়াম ফেরোসায়ানেট আমি যোগ করতেছি, দেখ এই যোগ করলে কি বর্ণ পদক্ষেপ পড়বে, বাদামি, বাদামি, দেখ একটু ভালো করে দেখ, বাদামি বর্ণ পদক্ষেপ পড়ে কিনা, দেখ এই বাদামি বর্ণ পদক্ষেপ, দেখ বাদামি বর্ণ পদক্ষেপ দেখছিস কিনা, এই বাদামি পদক্ষেপ পড়ছে কিনা বল, কি বর্ণ পদক্ষেপ বল, বাদামি, এই যে এইটা কিউপ্রিক ফেরোসায়ানেটে কি বর্ণ পদক্ষেপ বল, বাদামি বর্ণ পদক্ষেপ পড়ছে, বুঝতে পারছি কিনা, কি বর্ণ পদক্ষেপ পড়ছে বল, বাদামি বর্ণের পদক্ষেপ পড়ছে, তাহলে কাহিনী ক্লিয়ার। মজার কারণ হচ্ছে পরীক্ষাতে স্টুডেন্ট লিখছে চকলেট কালার, হ্যাঁ খাতায় লিখছে চকলেট কালার, চকলেটের রং মিক্স করে তো অন্য কালার হইতে পারে, চকলেট কালার লিখছে পরীক্ষাতে, হ্যাঁ খাতায় লিখছে চকলেট কালার, ফোলাফাইনদেরকে কি বলবি, এদের কত কালার, কল্পনা সব রং, বার্জার পেন, এই বার্জার পেন দেখ, এই বার্জার পেন্টের তুই যদি এখানে দেখ, এখানে অনেকগুলো রং না, দেখ অনেকগুলো রং না, তুমি চাইলে এখন এখানে কোড বাইরে বেজে, তুমি যদি এটা বলে যে আমার বাড়ির কালার এরকম করে দেন, বার্জার বার্জার মানে ওয়ালাদেরকে বললে তখন তোমার বাড়ির কালারটা এরকম চেঞ্জ করে দিবে, কোনো সমস্যা নেই তো, কারণ বার্জার ওয়ালাটা কি করতে পারে বলো, চেঞ্জ করতে পারে, কোনো ব্যাপার না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি রংগুলো চিনতে হবে, ইউ হ্যাভ টু চিনতে হবে, রং চিনতে হবে, রং না চিনলে আবার সমস্যা, মেয়েরা রং ভালো চিনে, হ্যাঁ হ্যাঁ, এদের বলে দেখ, এদের বলে যে যদি বলে না হালকা গাঢ় নেভি ব্লু, হ্যান্ড ব্লু, ট্যান ব্লু, মানে কত রকম ম্যাজেন্ডা, এই সেই হাবি যাবি, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এবার আসো কভারটা শেষ, এবার আয়রনেরটা কাটটা বলো, আয়রন সবাই লিখো, আয়রন শনাক্তকরণ লেখো, সবাই লিখো আয়রন Fe2+ শনাক্তকরণ, সবাই লিখো Fe2+ শনাক্তকরণ, এই কথা নেই, Fe2+ শনাক্তকরণ, সবাই লিখো Fe2+ শনাক্তকরণ, দেখো Fe2+ শনাক্তকরণ, দেখো প্রথমে তুমি একটু খেয়াল করো, এদিকে দেখো, এই প্রথমে তুমি দেখবে, দেখো এই এক নাম্বার এই ফেরিক এই Fe2+ এর সাথে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও 2 মোল দাও, তাহলে দেখো ফেরাস হাইড্রোক্সাইড, মানে ফেরাস হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে এবং এই পদক্ষেপের বর্ণ হবে সবুজ, কি বলো, সবুজ পদক্ষেপ, এটা কি ফেরাস হাইড্রোক্সাইড লিখে দিতে হবে না, বুঝবা, ওকে ফাইন। এবার দেখো প্লাস এখানে কি হবে বলো তো, প্লাস এখানে দুইটা অ্যামোনিয়াম আয়ন হবে, যে অ্যামোনিয়াম আয়ন হবে, অ্যামোনিয়াম আয়ন হবে, প্লাস দুইটা অ্যামোনিয়াম আয়ন হবে, দেখো সবাই লিখো প্লাস এখানে দুইটা অ্যামোনিয়াম আয়ন হবে, অ্যামোনিয়াম আয়ন হবে, কথা বলি না, দুইটা কি হবে বলো, অ্যামোনিয়াম আয়ন হবে, অ্যামোনিয়াম আয়ন, কাউন্ট করতে বলছিলাম। আচ্ছা দেখো দিয়ে দাও, সিগনেচার করবা সবাই, সিগনেচার না করে কেউ যাবো না, কারণ সিগনেচার অনেক সময় দেখা যায় আসার কারণে সিগনেচার করা হয় না। আচ্ছা এবার একটা গেল, এটা 1 নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার 1, মানে এটারই একটা পরীক্ষা 1 নাম্বার পড়ে। এবার দেখো দ্বিতীয় নাম্বারটা তুমি একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় নাম্বারটা বি, এখানে বিটা, এই বিটার দিকে তাকাও, এই বি নাম্বার হচ্ছে মানে এক্সপেরিমেন্ট নাম্বার 2, পরীক্ষা যে কোনো একটা লিখলে হবে, বাট আমি 3টা বিক্রিয়া দেখ 3টা বিক্রিয়া দেখাবো এটার জন্য। দেখো এই আয়রনের সাথে যদি, এই আয়রনের সাথে যদি তুমি পটাশিয়াম ফেরোসায়ানেট দাও, যে পটাশিয়াম ফেরোসায়ানেট এই যে FeCN6 যদি দাও, দেন দেখো দিকে দেখো, হামিম এদিকে এসে ফেরাস থেকে যোগ নাও, ধরো হামিম তুমি এদিকে এসে ফেরাসের কই, এই যে নাও, হ্যাঁ এটা থেকে ইয়া নাও, এটা টেস্ট থেকে নাও, দেখো তো তাহলে এখানে এদিকে দেখো, এই কথা নাই, তাহলে এই Fe2+ K4 Fe, এখানে তুমি একটু খেয়াল করো, জাস্ট কাকে সরাবে বলো, কাকে সরাবে বলো, দুইটাকে, আগে বাকি হলো এটা পটাশিয়াম কি বলো, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, যে ফেরোসায়ানাইড, সায়ানাইড, প্রীতিলতা এটা খায় আত্মহত্যা করছে, সায়ানাইড যৌগ, কি যৌগ বল, সায়ানাইড যৌগ, হ্যাঁ এটা বিক্রি করে না তো, হ্যাঁ এখান থেকে, এই তোদের ইচ্ছা আছে আমরা এখান থেকে নিয়ে যাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মাইদিমু ধরে, হারাম হারাম, দুষ্টামি করতেছে, দেখ এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দেখে দিয়ে দেখ, এই না ও তো আত্মহত্যা করে না, ওটা মনে খাওয়াই দিছে, হ্যাঁ বুঝছে। আচ্ছা বলি ফেলি জিনিসটা, দেখো কারো যদি কখনো মন খারাপ বা সামথিং কিছু হয়, কোনো কারণে হইতে পারে না, মানুষের বিভিন্ন কারণে, দাঁড়াও বিকুল দাঁড়াও, ওয়েট বিকুল, মানুষের জীবনে
কঠিন মুহূর্ত আসলে একমাত্র ও ছাড়া আর কেউ বুঝে না তার প্রবলেমটা। কথাটা বুঝিস? আমাদের তোদের এখন ইয়াং এইজ, এখন অভিমান বেশি, রাগ বেশি, ক্ষোভ বেশি এই মুহূর্তে। মানে এই মুহূর্তে এই সময়টা অনেক খারাপ। দেখেন, যদি কখনো অনেক খারাপ ফিল করিস কখনো, যারা যে ধর্মে আসিস, যে সমস্যা নেই, যে ধর্মে মুসলিম হোক অমুসলিম হোক, যে ধর্মে আসিস সমস্যা নেই, তুই কিচ্ছু করবি না, তুই জাস্ট অজু করবি, নিজেকে পবিত্র করে নিবি। অজু করা মানে কি, যারা অমুসলিম তারা হাত মুখ ধুয়ে ফ্রেশ, দ্যাটস ইট। আর যারা মুসলিম সাধারণ নিয়মে অজু করে তুই একদম নামাজে দাঁড়া যাবি, আর অথবা ধ্যানে দাঁড়া যাবি। যারা অন্য ধর্মে তারা ধ্যানটা কেমন, তো সৃষ্টিকর্তার সাথে একদম সরাসরি কথা, যে সৃষ্টিকর্তারে তুই জাস্ট দাঁড়াই, বসে দাঁড়াই, যে সৃষ্টিকর্তা তুমি তো আমার মনের খবর জানো, আমার মনকে প্রশান্ত করার দায়িত্বও তোমার, মানে আমার মনকে প্রশান্ত করার দায়িত্ব কার, দিবে। এবং কান্না করবি, চোখ বন্ধ করে কান্না করবি, অজর দ্বারা কান্না করবি, সেজদা করবি, দরকার মাথা নিচে করে, মাথা নামাজ যারা পড়ে, যারা মুসলিম তারা তো নাম অবশ্যই সেজদা করবি, সেজদাতে অজর দ্বারাই কান্না করে আল্লাহকে বলবি যে আল্লাহ এই মুহূর্ত থেকে রিকভার করার জন্য একমাত্র কে, তুমি সবচেয়ে বেশি পারবা। একদম সাহায্য চাইবি। আমি বিশ্বাস করি, বিশ্বাস করবে কিনা, মানে আমি বিশ্বাস করি তোর এই কষ্টটা খুব সহজে দূরীভূত হবে, এবং তোর যে প্রবলেম গুলো সেটা খুব সহজেই তুই রিকভার করতে পারবি। এর হচ্ছে মানে কখনো যদি অনেক সময় মানুষের মন খারাপ থাকলে গান শুনে, ডোন্ট ডু ইট, গান শুনিস না। গানটা হারাম জিনিস, একে তো দ্বিতীয় হারাম বলতে খারাপ। কিন্তু যারা মুসলিম তারা সূরা ইনশিরাহ পড়বি। ইনশিরাহ একটা সূরা আছে না, ইনশিরাহ, হ্যাঁ, মানে আল্লাহ তোমার জন্য সবকিছু জন্য যথেষ্ট। এরপর হচ্ছে আরেকটা সূরা আছে, না না না, আর রহমান তো অবশ্যই পড়বা। মানে আল্লাহ তোমার সাথে আছে, নিশ্চয় আল্লাহ তোমার রব তোমাকে ছেড়ে দেননি, একটা সূরা আছে না, সেটা কি, এটা কোন সূরা বল? হ্যাঁ, অদোয়া পড়বি। কয়েকটা তিনটা সূরা আছে যেগুলো মানসিক প্রশান্তি দেয়, মানুষের মানে তোর রব তোর সাথেই আছে, তুই যত পাপী হোক না কেন, তুই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হোক, কিন্তু তোর রব তোর সাথে আছে, বিলিভ ইট অর নট। মানে অনেকে কয় না আমি পাপ করি আল্লাহ তো আমার সাথে নাই, এরকম অনেকে বলে। কখনোই যদি এরকম ফিল হয়, এটা মনে করবি না, মনে করবে তোর আল্লাহ তোর সাথে আছে এবং তোর কল্যাণ চায় তোর আল্লাহ। মানে তুই যতই খারাপ হোক না কেন, যতই খারাপ, তুই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে করলাম, তারপরেও তোর আল্লাহ তোকে রহম করবে। তুই চাই সাহায্য চাইতে হবে, কি চাইতে হবে বল? এই কারণে কখনো যদি মন খারাপ থাকে এই কাজটা করিস, তাহলে আল্লাহ তোকে সহজ করে। আমি আমি এগুলো অ্যাপ্রুভ, মানে আমি করি এগুলা। মানে আমি আমার গতকালের ঘটনা, অনেক মিরাকেল আমার লাইফে ঘটনা করছে, মানে যেটা আল্লাহ একদম, মানে আমি বিশ্বাস করতেছি বা বুঝতেছি যে আল্লাহ আমাকে সহযোগিতা করছে এখানে, মানে অন্য কোনো ওয়ে ছিল না। মানে ফান বলতেছিস, একদম বাস্তবে বলতেছি যে হ্যাঁ, আচ্ছা বলিস না, এমনি মন খারাপ তো হয় না, তোরা কি একদম ফেরেস্তা সবসময় হাসি খুশি থাকস? এরকম তো না, বিভিন্ন কারণে আমার মা বাবা কাঁদে, এটা খুবই কমন সমস্যা। বাইরের থেকে ঝাঁড়ানি কাজ, এটা খুবই বড় ভাই যাদের আছে, খুব কমন সমস্যা। তারপর আরেকটা কমন সমস্যা যে মানে পড়ালেখা না করলে সারাদিন হুতি থাকস, মানে মারা এরকম ঘটনাগুলো ঘটে, অনেক সময় চুল হারিয়ে দেয়। ছেলেদেরকে তো আর বললাম না, ছেলেদের অনেক সমস্যা আছে, এগুলো আর বলার দরকার নেই, সবার সমস্যা আছে, এই সমস্যা থেকে রিকভার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এই যুগটা, এই দাঁড়া অনেক কথা বলছি, এই যুগটার দিকে, এই যুগটার দিকে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, সবারই দরকার আছে জিনিসগুলো শোনা। এদিকে দেখা, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি বিক্রিয়া করে, জাস্ট কাকে সরাবে বলতো? পটাশিয়ামকে। তাহলে এখানে জাস্ট এই Fe2, এই যে Fe2, আর এখানে হচ্ছে Fe, এই যে FeCN6, এটা হবে, এটা নীল বর্ণের পদক্ষেপ। কি নীল বললাম? হালকা নীল। কি নীল বল? হালকা নীল। এই যে হালকা নীল পদক্ষেপ, এই কি নীল পদক্ষেপ বল? হালকা নীল পদক্ষেপ, এই যে হালকা নীল পদক্ষেপ। আচ্ছা, পদক্ষেপটা আমি পাশে দিয়ে লিখছি, এটা হচ্ছে ফেরাস, এটার নাম কি বল? ফেরাস ফেরোসায়ানাইড, ফেরাস ফেরোসায়ানাইড, যে সায়ানাইড। আচ্ছা, এবার আমাকে বল, এই এটার নাম কি বল? ফেরাস কি বল? ফেরোসায়ানাইড। এবং প্লাস এখানে জাস্ট এখানে K4, 4টা K4 হবে। আচ্ছা, এর যোজনী কত বল? সব মিলে গেছে না? আর তো লাগতেছে না, এখানে প্লাস হবে, আর লাগবে না। এটা কত নাম্বার? 2 নাম্বার এক্সপেরিমেন্ট। এবার 3 নাম্বার এক্সপেরিমেন্ট আয়, 3 নাম্বার আয়, দেখ 3 নাম্বার আয়, 3 নাম্বার এক্সপেরিমেন্ট মানে সি হচ্ছে, দেখ এই আয়রনটা দিলি তো, আয়রন এই যে 2 প্লাস এখানে ফেরিসায়ানাইড যোগ, দেখ K3Fe, এই FeCN6, এই যে হোল 6, এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। কি বল? পটাশিয়াম কি বল? ফেরিসায়ানাইড। যে পটাশিয়াম, এই যে পটাশিয়াম ফেরিসায়ানাইড। দেখ এই বোকা ছেলে, এটা ফেরি, ওইটা ফেরো, আমি এখন দেখাচ্ছি ফেরিসায়ানাইড, আমি দেখাচ্ছি।
দেখ ফেরিসায়ানাইড যখন হবে, এখন বুঝবি কেমনে ফেরিসায়ানাইড দিয়ে। দেখ এদিকে দেখা, এটা জার্মান সংখ্যা +3 হবে, রাইট? ফেরিক থেকে আসছে, তাহলে এটা হচ্ছে -6, তাহলে +3 -6 সমান কত হয়? তো তাহলে এটা কয়টা লাগবে? তাহলে K3 দেখলে ফেরিক, আর K4 দেখলে কি বল? ফেরোসায়ানাইড। বল K3 দেখলে কি বল? ফেরিক, আর K4 হলে কি বল? ফেরো। এটা মনে রাখবি, মনে থাকবে তো? এখন মনে থাকবে কিনা বল না। আচ্ছা এখন এটা যে হয়, এখন বল এটা যোজনী কত? স্যারকে বলে এই কথা নাই, এটা যোজনী কত বল? আয়রনের যোজনী হচ্ছে 2। দেখ এই আয়রনের যোজনী দিবি, আয়রনের যোজনী 2, আর এটা যোজনী কত বল? 3। তো তাহলে এটা পুরোটা লিখে ফেলবি আগে। দেখ এই Fe লিখবি, Cl লিখবি, এটা যৌগমূলক, আর এখানে লিখবি দেখ এটা যোজনী কত স্যারকে বল? 3, আর এটা যোজনী 2। তাহলে এটা এর কাছে যাবে, এটা এর কাছে আসবে। ও কথা বুঝছো না? মানে এর যোজনী এর কাছে যাবে, আর ওর যোজনী এর কাছে আসবে। জানো তো এগুলা সংখ্যার যোজনীতে। আচ্ছা এখন তাহলে একটু খেয়াল করো, এখানে ফেরিক কয়টা বলো? 3টা, তাহলে এখানে 3 দিবা। আর এখানে এটা কয়টা বলো? 2টা, তাহলে এখানে 2 দিলে হবে। আর +6, এই যে +6K প্লাস হবে। 6K প্লাস কেন বলো তো? ওই যে মিলানোর জন্য। কার জন্য বলো? এবং এই বর্ণটা হবে গাঢ় নীল। কি বর্ণ হবে এটা বলো? গাঢ় নীল। যে গাঢ় নীল, বেদনার রং, এই যে গাঢ় নীল, এই যে গাঢ় নীল। প্রুশিয়ান ব্লু বলে এটা। কি বলে বলো? প্রুশিয়ান ব্লু বলে, প্রুশিয়ান ব্লু বলে এটা। গাঢ় নীল অধক্ষেপ, অধক্ষেপ। এটা না হচ্ছে ফেরিক ফেরিসায়ানাইড, এটা সরি ফেরাস, ফেরাস ফেরিসায়ানাইড, ফেরাস। এটা যোজনী কত বল? 2 না? 2 না এটা? তাহলে ফেরাস ফেরিসায়ানাইড, ফেরাস ফেরিসায়ানাইড, ফেরাস ফেরিসায়ানাইড, ফেরিসায়ানাইড। আচ্ছা আরেকটা মজার ঘটনা, এটাকে আয়রন যদি দেস, তুমি যদি এটা ফেরাস তাহলে আয়রন লিখো, তাহলে ব্র্যাকেটে কি লিখতে হবে? 2। ফেরাসের পরিবর্তে কি লিখতে পারবি? আয়রন 2। বুঝছ না মনে হয়? কভার 2 লিখছিলাম যে, মনে আছে আগে দিয়ে? কভার 2 মানে কি? কিউপ্রিক। আর কভার Cu প্লাস মানে কি? কিউপ্রাস। তাহলে একটা কিউপ্রাস আর একটা কি বল? কিউপ্রিক। বল একটা কিউপ্রাস আর একটা কি? মনে রাখবি। ফাইন, ওকে ফাইন, আর কোনো ঝামেলা নেই। এখন আয় এদিকে আয়। এখন আমরা দেখাবো, এটা দেখাবো, এখন দেখাবো। দেখ আমি হামিমকে বলছি এদিকে এখানে ফেরাসের একটা আমি লবণ নিলাম, ফেরাসের লবণ। তাহলে প্রথম কাজ কি বলতো? আয় আমি খাওয়াই দিই। দেখ এই যে পাতিত পানি যোগ করলাম। কি যোগ করলাম বল? পাতিত পানি যোগ করলাম। পাতিত পানি পানি বিশুদ্ধ পানি, শুধু H2 ছাড়া আর কিছু নাই। তো এটার মধ্যে আমি নিলাম, এখান থেকে অল্প একটুকু নেবো। দেখ অল্প একটুকু নিলাম, এই মূল দ্রবণ থেকে অল্প একটুকু নিলাম। দাদা মূল দ্রবণ থেকে অল্প একটুকু নেবো। দেখ এদিকে দেখা, এই যে অল্প একটুকু নিছি। নেওয়ার পর এটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডালবো। কি ডালবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি করছো এটা? এটা কোনটা? দেখি এটা শিওর, দেখিস আবার ওগুলো আর লাগবে না। দেখ এদিকে এই দ্বারা হয় নাই। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি নি, দেখ এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি এখান থেকে। নেওয়ার পর দেখ কি বনে বল? সবুজ বন অদক্ষেপ। সবুজ তোর মাথার হিজাবের কালার। দেখ এই দেখ এই সবুজ বন, এই দেখ এই হিজাবে, এই তোর মিলে গেছে তোর মাথার হিজাবের সাথে। দেখছিস? মিলে গেছে। এই ওই যে ওর মাথার হিজাবের সাথে, ওই যে লাস্টে ওর মাথার হিজাবের সাথে মিলে গেছে। দেখছিস? আমার এখানে যা যা কালার পরে, কেউ না কেউ ওই কালারটা পরে আসে। আমি দেখতে পাচ্ছি আর কি, বুঝছিস? প্রথমটা কি বল? ফেরিক হাইড্রো ফেরাস হাইড্রোক্সাইডে কি পড়ছে বল? সবুজ পদক্ষেপ পড়ছে। প্রথমটা শেষ। প্রথমটা শেষ। দ্বিতীয়টা আবার আপনার মূল দ্রবণ থেকে আবার নেবো। দেখ এটা এটা রাখ, রেখে রাখ, এখানে রাখ। আবার মূল দ্রবণ থেকে দেখ, মূল দ্রবণটা দেখ। আবার মূল দ্রবণ থেকে দেখ, আবার মূল দ্রবণ থেকে নিলাম, মূল দ্রবণ থেকে নিলাম। দেখ এদিকে দেখা, নিলাম। নেয়ার পর আমি এটা এখানে রাখলাম। দাঁড়া, নেয়ার পর এবার এটার মধ্যে কি দেবো? পটাশিয়াম ফেরোসায়ানাইড ডালবো। কি ডালবো? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড ঢালতেছি। দেখ এদিকে দেখা, পটাশিয়াম কি সায়ানাইড বল? ফেরো। এই যে ফেরোসায়ানাইড ঢালতেছি। দেখ এদিকে দেখা, এই ঢালার সাথে সাথে ধর কি বর্ণ বল? হালকা নীল। তোরা এখন আমার সাথে কাহিনী করবি, দেখবি আমি দেখাচ্ছি কি কাহিনী করে আমি দেখাচ্ছি। দাঁড়া, আমি জানতাম আমার সাথে কাহিনী করবি। এটা তোরা না সবাই করছে, এখন তোদের ভুলটা ভাঙানোর দায়িত্ব আমার। ভুলটা কি ভাঙাবো? দেখ এই ভুল, এটা কি তোরা বলছিস গাঢ় নীল, আমি বলছি কি নীল? হালকা নীল। এবার গাঢ় নীলটা কি? এবার তোরা দেখ গাঢ় নীলটা কি। দেখ এদিকে দেখাও, গাঢ় নীল জিনিসটা কি সেটা একটু দেখ, তারপর বুঝতে পারবি, কি একটু বুঝবি যে আসলে কাহিনীটা কি। এই দেখ এদিকে দেখ, গাঢ় নীলটা আমি দেখাচ্ছি। আবার মূল দ্রবণ থেকে অল্প একটু নিলাম, আবার মূল দ্রবণ থেকে নিলাম। নেওয়ার পর দেখ আমি ফেরিসায়ানাইড যোগ করবো। কি যোগ করবো বল? ফেরিসায়ানাইড। যে ফেরিসায়ানাইড কই আমি দেখি, এই ফেরিসায়ানাইড যোগ করবো। দেখ এটা খুলতো, দেখ উপর জাস্ট খুল, যে শক্ত করে। হ্যাঁ ওরে আল্লাহ, দেখে দি। এই এখন তোরা বুঝবি যে আসলে গাঢ় নীলটা কি। দেখ এখন তোদের ভুল ভাঙবে, তোরা সবার ভুল ভাঙবে, তখন বুঝবে আল্লাহ স্যার তো ঠিক বলেছেন, দিস ইজ কল গাঢ় নীল। এই তোকে আঞ্জুরি আছে, এটা কালো, কালো। এই যে দেখ এই যে কালো, কালো। খাওয়াই দিই আমি, দাঁড়া।
দাঁড়া আমি লিখে দেবো। এই দাঁড়া আমি বলি, এটা হচ্ছে ওই যে উদ্বাসের কালার, জামার কালার। দাঁড়া একটু দাঁড়া তো, দেখ এই চা দেখছস না, দেখছস না, দেখিস না, এবার এটা কালো বল, এটা নেভি ব্লু আর কি। বুঝছিস? দেখ এই দেখ, এবার আমার সাথে আমাদের দরকার, এই বল এবার তোরা বল কোনটারে কি বলবি, করে নীল কালার করে ফেলি। এটা 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 এই দেখ, এবার সম্পর্ক দেখ, একটা হালকা আগে কি তোর চোখে সমস্যা আছে, ডাক্তার দেখাইস। আচ্ছা ঠিক আছে, তুই বুঝছিস? বুঝছিস? এই আমি তোকে দেখাই, এটা গাঢ় নীল, এটা কি নীল বল? হালকা নীল, দেখছিস তো? এবার তাহলে ফেরোসায়ানাইড দিলে কি নীল হবে, আর ফেরিসায়ানাইড দিলে ফেরাসের পরীক্ষা। বুঝতে পারছি? সমাজদার কে লিয়ে ইশারায় কাফি, মাশাআল্লাহ। এখন আসো ফেরাস শনাক্তকরণ, আরেকটা আছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিলে কোনো বিক্রিয়া করবে না, ওটা লেখার দরকার নেই। এবার হচ্ছে ফেরিকের পরীক্ষা, সবাই লিখো ফেরিক শনাক্তকরণ, ফেরিক শনাক্তকরণ সবাই লিখো, আসো ফেরিক শনাক্তকরণ। এই ফেরিকের লবণটা নে, ধর এই আমি ফেরিকের লবণটা, ফেরিকের এখানে নাও, এগুলো স্যার বলবো। এদিকে আসলে কথা নাই, কথা নাই। ফেরিক শনাক্তকরণ সবাই লেখ, Fe এই যে Fe3+ শনাক্তকরণ সবাই লেখ, শনাক্তকরণ শনাক্তকরণ, এই কথা নাই, Fe3+ শনাক্তকরণ সবাই লেখ, Fe3+ শনাক্তকরণ সবাই লেখ, Fe3+ শনাক্তকরণ। দেখ এগুলো এমসিকিউ তে অনেকবার আসে, বুঝছিস? অ্যাডমিশন টেস্টও আসে, এই কারণে এগুলো গুরুত্ব অনেক, এই কারণে সবগুলো করাচ্ছে। একটা দুইটা পরীক্ষায় কয়টা লিখলে হবে বল? যে কোনো একটা লিখলে হবে, বাট তোমরা সবগুলো জানবা এমসিকিউর জন্য। কার জন্য বলো? যেমন দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যে এই যৌগটাই পটাশিয়াম ফেরোসায়ানাইডটা 4টা আয়ন শনাক্তকরণে ব্যবহার করা যায়। একটা কপার, একটা জিঙ্ক যেটা করাইছি, একটা কপার, একটা কি বলো, আর একটা হচ্ছে ফেরাস, আর একটা ফেরিক। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইডটা কয়টা আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? 4টা আয়ন। কি বলো তো স্যারকে, বলো তো? এক্সট্রা চিহ্ন দিয়ে কোথাও লিখে ফেলো, কারণ এটা এমসিকিউতে আসছে। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়। কয়টা আয়ন শনাক্ত করা যায়? 4টা আয়ন, লিখে রাখো, এমসিকিউতে আসে এটা। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়। আয়নগুলো লিখো জিঙ্ক, কপার, ফেরাস, ফেরিক, 4টা আয়ন লিখে ফেলো। হ্যাঁ এটা আমি এটা রাখতেছি, দাঁড়াও। এখন আমাকে বলো, আমি একটা একটা করব। প্রথমে দেখো এদিকে দাও, প্রথমে 1 নাম্বার, এই যে এ নাম্বার হচ্ছে ফেরিকের সাথে যদি, যে ফেরিকের সাথে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, কি দাও বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষে পড়বে। একে আর অদক্ষে পড়বো বল? ফেরিক হাইড্রোক্সাইড, এর নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। দেখ ফেরিক হাইড্রোক্সাইড, এইটা বর্ণ কেমন বলতো? লালচে বাদামি। কি বল? লালচে বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি। এই কি বল অদক্ষেপ? প্লাস এখানে 3টা অ্যামোনিয়াম আয়ন, এই যে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, 3টা অ্যামোনিয়াম আয়ন। 1 নাম্বার, এটা রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2 দেখ, 2 দেখ, একটু ভালো করে খেয়াল কর। 2 দেখ, এই যে বি হচ্ছে Fe2+ এর সাথে, দেখ 3+ এর সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেবে, যে K4FeCN, যে K4FeCN6 দেবো। দেখ একটা দেবো, এখানে আমি পরে লিখবো। এবার সি নাম্বার দেখ, এই ফেরিকের সাথে ফেরিসায়ানাইড দেবো। দেখ এই যে K3 দেবো, এই Fe দেবো, তারপর CN6 দেবো। দেখ একই কাহিনী। তা এবার দেখ, এবার আরেকটা যৌগ দেবো। দেখ একটা ফেরোসায়ানাইড দিছি, আর এটা কি দিছি বল? লিখে দেবো, নিচে লিখে দরকার আছে? আর একবার লিখছি না? আচ্ছা ভাই, এবার দেখ এটা কি ফেরাস আয়ন না ফেরিক আয়ন বল? ফেরিক আয়ন। কি আয়ন বল? ফেরিক আয়ন। আচ্ছা ফেরোসায়ানাইড দিলে জাস্ট এটা সরে যাবে না, আর ওইটা খাবার খাপ মন্দাজার বাপ। আচ্ছা এই শিখ, আমার থেকে একটু দেখ, এই সব প্লিজ শিখে নে, তারপর লিখিস। তার একটু দেখ, আমি লেখার জন্য সময় দিচ্ছি। দেখ এটা লিখে ফেললাম, ফেরিকটা লিখে ফেললাম, আর পটাশিয়াম যে K4 তো বাদ দেবো, তাহলে FeCN6টা লিখবো। আচ্ছা এবার আমাকে একটু বল, সাহায্য কর, এটা যোজনী কত বল? 3, তাহলে এই 3টা এখানে যাবে। এটা যোজনী কত বল? 4 না? 4 না? এই যোজনীটা এখানে আসবে। বুঝতে পারছি কিনা বল? পারছি কিনা বল না? এই যোজনী ওর কাছে যাবে, ওর যোজনী। আচ্ছা এবার সমতা করে দেখ, এদিকে দেখ, এটা কয়টা দিবি বল? 4টা। আচ্ছা এবার বল, এটা কয়টা হয়েছে বল? 3টা না? তাহলে এখানে 3 দিলে বল, 3 4 কত বল? তাহলে 12টা কি পাওয়া যাবে বল? এই 12টা পটাশিয়াম আয়ন পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এখানে তো ফেরিকের সাথে তো অন্য একটা আয়ন থাকে, ওই আয়নটা মূলত তার সাথে যুক্ত হবে। দ্যাটস ইট। বুঝছিস কিনা বল? আচ্ছা এটা এই যৌগটার নাম কি স্যারকে বলতো? ফেরিক ফেরোসায়ানাইড। কি বল? ফেরিক কি বল? এই যে ফেরিক ফেরোসায়ানাইড, ফেরিক ফেরোসায়ানাইড। দেখ এই ফেরিক কি বল?
ফেরোসায়ানাইড, যে ফেরিক ফেরোসায়ানাইড, যে ওটার নাম হচ্ছে ফেরিক ফেরোসায়ানাইড, ফেরিক ফেরোসায়ানাইড, সায়ানাইড। আচ্ছা এবার আমাকে আরেকটা জিনিস বলবি, এটা কালার কেমন হবে? এটা হচ্ছে গাঢ় নীল হবে। কি নীল হবে? আগে কিন্তু হালকা নীল ছিল, ফেরাস দিছিলাম, মনে আছে কিনা? মানে ফেরাসের সাথে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিতাম হালকা নীল ছিল, কিন্তু ফেরিকের সাথে দিলে কি নীল? এটা গাঢ় নীল হবে, এটা গাঢ় নীল হবে। দেখ এটার নাম হবে গাঢ় নীল, গাঢ় নীল, এই যে গাঢ় নীল বা প্রুশিয়ান ব্লু বলতে পারিস, অদক্ষেপ। এই অদক্ষেপটা কি বল? এইবার তীর চিহ্ন দ্বারা অদক্ষেপ বোঝায়। কিন্তু কিন্তু এবারে এই দেখ ফেরিসায়ানাইড যখন দেবো, কি দেবো আবার বল? ফেরিসায়ানাইড যখন দেবো, এদিকে দেখ, ফেরিসায়ানাইড যখন দেবো তখন কি গণনা করবে দেখ, একটু ভালো করে খেয়াল কর। এটা যখন দেবো তখন দেখ এই এফ ই তো, এই এফ ই তো, আর এই এফ ই সিএন হোল 6, দেখ একটু ভালো করে খেয়াল কর, সিএন হোল 6। এখন আমাকে বল, এই আমাকে একটু বলবি, দেখ দ্যাটস ইট। আচ্ছা এবার দেখ এরা যোজনী কত স্যারকে বলতো? 3। আর এটা যোজনী কত বল? এরা যোজনীও 3, এটা যোজনীও 3। কেন বল? এটা ফেরিসায়ানাইড না? তাহলে এটা যোজনী কত বল? আর এটা যোজনী কত? তাহলে এটার নাম কি? ফেরিক ফেরিসায়ানাইড। তাহলে এইটা বাদামি বর্ণ হবে, তখন এটা আর বাদামি, এটা বাদামি বর্ণ হবে, যে বাদামি বর্ণ, বাদামি অদক্ষেপ হবে, যে বাদামি অদক্ষেপ হবে, বাদামি অদক্ষেপ হবে। এবং একটু মনে রাখবা এটা বাদামি অদক্ষেপ হবে, এবং এটার নাম হচ্ছে ফেরিক, এই যে ফেরিক ফেরিসায়ানাইড, ফেরিসায়ানাইড, সায়ানাইড, ফেরিক ফেরিসায়ানাইড, মানে এটা ফেরিক আর ওটা ফেরিসায়ানাইড, দ্যাটস ইট। আর পাশে এখানে সমতা করো, সমতা তার লাগতেছে না, বলো 3টা কে প্লাস হবে, 3টা কে প্লাস হবে, দ্যাটস ইট। তো এবার আমি দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি, তোমরা লিখতে থাকো, আমি দেখাতে থাকি। দেখো আমারটা কই, এই যে এখানে এটা হচ্ছে আমার ফেরিকের একটা কি বলো? লবণ। এই কার লবণ বলো? এটার মধ্যে আমরা কি দিচ্ছি দেখো, সার দিকে দেখো, এই খেয়াল করো, এটার মধ্যে কি দিচ্ছি বলো? পাতিত পানি দিচ্ছি, পাতিত পানি দিচ্ছি, দেখো পাতিত পানি, ওরে আল্লাহ অনেক। এটা খুবই ডেঞ্জারাস, বুঝছিস? এটা কিছুক্ষণ রেখে দিলে মানে এটা কাইয়া হয়ে যাবে, কি হয়ে যাবে বল? মানে এটার মধ্যে রং সং এর মতো হয়ে যাবে, বুঝছিস কিনা? ডেঞ্জারাস। ফেরিক তো বুঝছিস তো, গায়ে পড়বে না, ফুললো কিছু হবে না ইনশাল্লাহ। বলো দেখ এদিকে, এটা কয়টা বল? তো 3টা মিলাইতে গেলে কত দিতে হবে? 3। ভয় পাইস না, এগুলা সমতা না করলেও কোনো সমস্যা, এই সমতা না করলেও কোনো সমস্যা নাই, বুঝছিস? শুধু শুধু সংকেত ভুল লিখলে সমস্যা, কি ভুল লিখলে? আর একদম না পারলে কি করবি? বাংলা লিখে দিবি, অমুকের সাথে তমুকের অদক্ষেপ করবে, তাহলে লিখবি ফেরিক প্লাস সংশ্লিষ্ট যৌগ ইজ ইকুয়াল টু এই অদক্ষেপ, শেষ। না পারলে কি বল? একদম না মনে থাকলে কি করবি? কিছু তো লিখতে হবে, লিখতে হবে না? পরীক্ষাতে শুন, শুধুমাত্র মেধাবীরাই ভালো রেজাল্ট করবে তা না, তোদের মানে যারা একটু দুর্বল তারাও ভালো রেজাল্ট করার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, নাহলে হবে? হবে কিনা বল? না হলে 3.83 পাইতে হবে। দেখ এদিকে দেখা, এদিকে দেখা। আচ্ছা এখন আমাকে বল, এদিকে দেখা, এই প্রথম কাজ হচ্ছে এদিকে দেখা, এখান থেকে কি নেবো? অল্প একটুকু নেবো, দেখ এদিকে দেখা, অল্প একটুকু নেবো, দেখ এদিকে নিলাম, এই নিলাম, নিছি, দেখ এদিকে দেখা, নিলাম। তো নেওয়ার পরে এবার আমরা কি করবো বলতো? এদিকে নেওয়ার পর আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবো, দেখ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাজ শেষ, আর লাগবে না। কি বলবো করে? বাদামি, বাদামি, কি বল, কি বল? বাদামি মনোবাক্যে। এটা আরো গাঢ় করলে আরো হবে। এটা কার মতো হয়ে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে গুড়ের মতো হয়ে যাচ্ছে, ওই যে মিঠা 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 মিঠা, মানে কি মিঠা বল? খেজুরের মিঠা, ইয়ার মিঠা না, খেজুর না তো। আচ্ছা খেজুর রস জাল দিলে এরকম হয়ে যায়। ওয়াও জোস, ঠিক আছে। তাহলে একটা গেল, এটা বন্ধ করে দাও, বন্ধ করে, এটা বন্ধ করে দাও, লাগবে এটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটা হ্যাঁ বন্ধ করে দাও। আচ্ছা এবার আসো, দেন এবার এখানের মধ্যে দেখ, এটার মধ্যে থেকে আবার নেবো, একটা এক্সপেরিমেন্ট শেষ করলাম, দেখ এটার মধ্যে আবার একটু নেবো, নিলাম, দেখে দিয়ে নিলাম। নেওয়ার পর এটার মধ্যে কি দেবো? পটাশিয়াম কি ডালবো বল? ফেরোসায়ানাইড। কি বলো? গাঢ় নীল। দেখ আগেরটা কিন্তু ফেরিসায়ানাইড দিলে এটা গাঢ় নীল ছিল, খেয়াল করছিস কিনা? এবার কিন্তু কি ডালতেছি বল? পটাশিয়াম ফেরোসায়ানাইড। কার মধ্যে? ফেরিকের মধ্যে। কার মধ্যে? তাহলে কি হবে বল? গাঢ় নীল হবে। দেখ এই গাঢ় নীল কেমনে, দেখ এই দেখ গাঢ় নীল কেমনে হয়, দেখ একটু ভালো করে দেখ, এই গাঢ় নীল কেমনে হয়, দেখ একটু ভালো করে দেখ। এই যে এই কালো না, এই কি নীল বল? কি নীল? আমি ঢালে দিলে তখন বুঝবি গাঢ় নীল নাকি। এখানে হাতে ঢালি দেবো, দেখ তোর হাতে ঢালে দি, ঢালে দেবো, ঢেলে দিলে এটাই আর বিষাক্ত তো। এই
ফুড পয়জনিং হয়ে যাবে, হাতের মধ্যে লাগলে রাতে ভাত খাইলে তো এগুলো ভাতের মধ্যে চলে যাবে, তখন সমস্যা হবে। আমাদের কিছু কিছু এক্সপেরিমেন্ট করলে আমাদের কিন্তু বুঝি না আমরা, কিন্তু দিন শেষে এগুলো মারাত্মক ধরনের রোগ হয়ে যায়। এটা আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা দেখ আমি এবার দেখ এটা কি বল, পটাশিয়াম কি, এটা হচ্ছে ফেরিকের একটা আয়ন। দেন আবার আমি নেবো, দেখ আবার আমি এখান থেকে একটা যৌগ নিলাম, দেখ এখান থেকে নিলাম, নেওয়ার পর দেখ একটু দেখ, কথা বলিস না, দেখ এদিকে দেখা, এটার মধ্যে কি ডালবো, ফেরিসায়ানাইড ডালবো, কি ডালবো বল, ফেরিসায়ানাইড ডালবো। এই যে ফেরিসায়ানাইড ডালবো, যে ফেরিসায়ানাইড ডালতেছি, দেখ ফেরিসায়ানাইড ডালতেছি, এই যে হামিম তোর হাতে আছে ময়লাগুলা, ওই যে 200 যে একটু দেখা না সবাই দেখে, দেখো কালো হয়ে গেছে। ও হাত দেখে দিই, দেখ ফেরিসায়ানাইডে কি বর্ণ বলছিলাম বল, বাদামি। দেখ বাদামি বর্ণ হয় কিনা একটু দেখি, না রেখে যে বেজাল আছে, বেজাল থাকলে হবে না, এটা বেজাল আছে, বেজাল আছে। এইটা দীর্ঘদিন রাখে দেওয়ার কারণে এটা বিক্রিয়া করে ইয়ে হয়ে গেছে, কালো হয়ে গেছে। এটা কালার কিন্তু এরকম ছিল না, বুঝছিস? তো এই কারণে এটা একটু ঝামেলা হইতে পারে। তো এটা কিন্তু বাদামি, কি বর্ণ পদক্ষেপ পড়ার কথা বল, বাদামি বর্ণ পদক্ষেপ, এই কি বর্ণ পদক্ষেপ পড়ার কথা, ঝামেলা হয়ে গেছে এটা, আর কিছু বলতেছি না। দাঁড়া এবার দেখ, পরীক্ষা হলে ওখানে ফ্রেশ জিনিস থাকবে, আর ফ্রেশ জিনিস যদি না থাকে তখন কি বলবি, প্র্যাকটিক্যালি ফুল মার্কস চাই, আন্দোলন করবি। দেখ তোমরা কলেজে প্রত্যেকে এগুলো টেস্ট করবা, বুঝছো কিনা? কলেজে অফিসে কলেজে তো যাবা না, গিয়ে তখন ল্যাব আছে তো, তোমার চিরাং কলেজ মহসিন কলেজে ল্যাব আছে তো, মহিলা কলেজে আছে, ওখানে ইয়া আছে, এই মহিলা কলেজে যারা তারা ওখানে ইয়া আছে, আমাদের কি যে মাহবুবকে বলতে হবে। দেখে দিই দেখা, এখন আমি বলি এটা হচ্ছে, এবার আমি হাত কাটতাম, কিন্তু আজকে সঙ্গত কারণে হাতটা কাটতেছি না, হাত কাটা। দেখ এই হাত কাটার জিনিসটা কি আমি তোকে বলি, যারা বাংলা সিনেমার রক্ত দেখতে চাস তারা দেখ, দেখ বাংলা সিনেমাতে দেখ, আমি আমাকে একটু, বাংলা সিনেমা দেখছিস? বাংলা সিনেমা, বাংলা সিনেমা গুলি করলে কিছু রক্ত বাইরে দেখবি যে, দেখ এই বাংলা সিনেমার রক্ত যারা চাস, অথবা কাউকে চিঠি লিখতে গেলে এটা লাগবে, দেখ এই সম্পর্ক পাল্টে যাবে। দেখ এই দেখ, ওয়াও জোস রক্ত, দেখ আমি আরেকটু দিই, দেখ এই রক্তগুলো না এত, এই দেখ এই রক্তগুলো যদি আমি এখানে ফেলি, দেখ এদিকে দেখা গায়ে পড়বে, দাঁড়া আমি দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া এই দেখ একদম রক্তের মধ্যে, দেখ একদম রক্ত, দেখ এই দেখ। আচ্ছা নাহলে তোর হাতে নেই, কোথায় দেখ, দেখ আমার দরকার নেই, না পিছনে দেখ। এই কেউ যদি দেখ, এটা রক্তের মতো লাগতেছে না, এই হাত কাটতে আমি আগে এটা জাদু দেখা দেবে, এখন তোদেরকে জাদু দেখানোর কিছু নেই, কারণ এটা তো জানোস, এই কারণে আর দেখাচ্ছি না। এই তুই বল, এই রক্তগুলো হচ্ছে বাংলা সিনেমার ফেক রক্ত, বাংলা সিনেমাতে যে রক্তগুলো বানানো হয়, বুঝিনি? মাথা দিলে এটা হচ্ছে এই যে লাস্টেরটা, এই লাস্টেরটা দেখ, এখন যেটা করেছি এটা হচ্ছে সাইড নাম্বার রিঅ্যাকশন, এখন যেটা করেছি দেখ এদিকে দেখ, এই যে ডি নাম্বার রিঅ্যাকশন, দেখ এই ডি নাম্বার হচ্ছে ফেরিকের সাথে, এই যে ফেরিকের সাথে এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এই যে অ্যামোনিয়াম সিএনএস, এই যে সিএনএস অ্যামোনিয়াম সিএনএস, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, যে অ্যামোনিয়াম একিয়াম, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, যে থায়োসায়ানেট, এই কি নেট বল, অ্যামোনিয়াম কি নেট বল, বিক্রিয়া করলে ফেরিক থায়োসায়ানাইড, যে সিএনএস, এটা রক্তবর্ণ, এই রক্তবর্ণ কি বর্ণ বল, রক্তবর্ণ অদক্ষেপ, এই যে রক্তবর্ণ অদক্ষেপ, এটা পরে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তাহলে এটা ফেরিক, এই যে ফেরিক থায়োসায়ানেট, সায়ানেট অদক্ষেপ, কি বর্ণ অদক্ষেপ পড়ছে স্যারকে বলো, রক্তবর্ণ অদক্ষেপ, অ্যামোনিয়াম প্লাস, যে তিনটা অ্যামোনিয়াম প্লাস, ফেরিক থায়োসায়ানেট কি পড়ছে বলো, রক্তবর্ণে কি পড়ছে বলো, পদক্ষেপ পড়ছে, ফাইন। এবার আসো ক্যাটায়ন শেষ হয়েছে, কি শেষ হয়েছে বলো, এবার এনআইএন তিনটা লাইন লিখলে হয়ে যাবে, আমি দেখাই দেবো, আগে লিখে ফেলি তারপর আমি দেখাবো। এই আরো তিনটা আছে, তিন লাইন হবে, এখানে তো একটা অনেক লাইন না, ওটা জাস্ট তিনটা বিক্রিয়া করলে হয়ে যাবে, দেখাচ্ছি। এনআইএনটা দেখা দিই, শেষ, সময় অপচয় করে লাভ নাই, নির্দিষ্ট সময় শেষ করতে হবে সিলেবাস। হ্যাঁ
রক্তগুলা দেখে যাচ্ছে কারো যদি দেখতে ইচ্ছে করে। হ্যাঁ না, আর 2টা ক্লাসে শেষ হয়ে যাবে এই অধ্যায়। হ্যাঁ হ্যাঁ গুণদর্শন। আর আর বাকি পড়াগুলো ব্যাখ্যা পড়া, মানে বাকি পড়াগুলো ব্যাখ্যা পড়া। হ্যাঁ বুঝি নেই, ক্লাস হিসেবে পড়াবো, দ্রাবক নিষ্কাশন ক্লাস অন্তরগুলো আর একটা ক্লাস বাড়তে নিলাম, সমস্যা নেই। আছে তো যোজনী, দেখ এটা যোজনী 1 না, আর এটা যোজনী কত 3, তো তাহলে 3টা বসে না, ব্র্যাকেট দিয়ে 3, এখানে না লিখলেও হবে, কিন্তু থায়োসাইনেট একটা যৌগ তো ওই কারণে পুরোটাকে একটা ব্র্যাকেট করা হয়, বুঝছিস কিনা? এই থায়োসাইনেট কি যৌগ বল? একটা মূলক, যৌগমূলক, 3টা সমষ্টি তো এই কারণে ব্র্যাকেট দিছি, বুঝছিস? কয়টা সমষ্টি বল? 3টা সমষ্টি। ফাইন স্যার, এটা এখন যেটা দেখালাম রক্তবর্ণটা দেখালাম, যেটা কয়টা দেখাইছি বল? রক্তবর্ণটা দেখাইছি এটা। এবার এই শুন, এবার হচ্ছে অ্যানায়ন শনাক্তকরণ। কি বল সবাই একটু লেখ, অ্যানায়ন শনাক্তকরণ লেখ, অ্যানায়ন শনাক্তকরণ। এক কথা বলিস না সবাই, লেখ অ্যানায়ন শনাক্তকরণ, লেখ অ্যানায়ন শনাক্তকরণ, অ্যানায়ন শনাক্তকরণ, সবাই লিখো অ্যানায়ন শনাক্তকরণ। এই কি শনাক্তকরণ বলো? অ্যানায়ন শনাক্তকরণ। আসো, এই প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়নের সাথে সিলভার নাইট্রেট যোগ করে, দিলবার যোগ করে দেখো, সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ। কি অদক্ষেপ বলো? সাদা অদক্ষেপ বলবে, প্লাস এখানে নাইট্রেট আয়ন NO3 আয়ন। শেষ, সিলভারের কাহিনী শেষ। সিলভার নাইট্রেট যোগ করলে কি অদক্ষেপ পড়বে বলো? সিলভার ক্লোরাইড কি বলো? দ্রাব্য পদার্থে পড়ছো না সিলভার ক্লোরাইড? স্বল্প দ্রাব্য পড়ছো কিনা? আচ্ছা এবার আসো দেখো, এদিকে দেখো, এবার আসো দেখো 2 নাম্বার, দেখো 2 নাম্বার, কয় নাম্বার এবার বলো? 2 নাম্বার হচ্ছে সালফেট আয়ন। কি আয়ন বলো? এই সালফেট আয়নের সাথে যদি বেরিয়াম নাইট্রেট যোগ করা হয়, দেখো বেরিয়াম নাইট্রেট, এই যে দিস ইজ বেরিয়াম নাইট্রেট, এই বেরিয়াম নাইট্রেট, এই যে সিলভার ক্লোরাইড হচ্ছে এটা, সিলভার, এই যে সিলভার, এই সিলভার নাইট্রেট হচ্ছে এটা, সিলভার নাইট্রেট, আর এটা কি নাইট্রেট বলো? বেরিয়াম নাইট্রেট। যদি যোগ করা হয় দেখো, বেরিয়াম নাইট্রেট যদি যোগ করা হয়, বেরিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে নাইট্রেটের যোজনী 1, তাহলে এটা যোজনী এখানে 2 হবে। বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়বে, কার অদক্ষেপ পড়বে? বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ, এই যে সাদা অদক্ষেপ পড়বে। এখানে একটা কাহিনী আছে, প্লাস এখানে 2টা নাইট্রেট আয়ন, এই যে NO3 মাইনাস। এবার দেখো এই অদক্ষেপের মধ্যে আমি যদি HCl ঢালি, দেখো এই অদক্ষেপের মধ্যে HCl, এই বেরিয়াম সালফেটের অদক্ষেপের মধ্যে যদি HCl ঢালি, তাহলে সেক্ষেত্রে দেখো নো রিঅ্যাকশন। কি বলো? নো কি বলো? রিঅ্যাকশন, মানে কোনো রিঅ্যাকশন দেখাবে না, নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন দেখাবে না, কোনো রিঅ্যাকশন দেখাবে না। আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার দেখো কিন্তু মানে অদক্ষেপ দ্রবীভূত হবে না, অদক্ষেপ কি হবে না বলো? কিন্তু দেখো কার্বনেটের ক্ষেত্রে, দেখো কার্বনেটের ক্ষেত্রে, এই যে কার্বনেটের শনাক্তকরণ পরীক্ষা দেয়, কার্বনেটের ক্ষেত্রে যখন বেরিয়াম নাইট্রেট যোগ করবা, সেম যোগ, দেখো বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ পড়বে, বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ, এই কি অদক্ষেপ বলো? সাদা অদক্ষেপ, এই যে সাদা অদক্ষেপ পড়বে। কিন্তু এই অদক্ষেপটা তুমি যদি চিন্তা করো যে নাইট্রেট NO3 -2, কিন্তু এই অদক্ষেপটা যখন আবার দিবা, এই বেরিয়াম কার্বনেট যখন দিবা, বেরিয়াম কার্বনেটের সাথে যদি HCl দাও, লঘু HCl দাও, তাহলে দেখো এই বেরিয়াম ক্লোরাইড, এই যে বেরিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইডের এই যে এই বুদবুদ সহ কি সহ বলো? এই যে বুদবুদ সহ অদক্ষেপ দ্রবীভূত হবে, অদক্ষেপ প্লাস এখানে পানি হবে H2O, তাহলে অদক্ষেপ দ্রবীভূত হবে, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ আমি এখন দেখাচ্ছি, দেখো আমার কাছে এখানে একটা লবণ আমি নিলাম, হামিম কার্বনেটের লবণ পড়ে, সোডিয়াম কার্বনেট কই? সোডিয়াম কার্বনেট ছিল তো, কোথায়? এই যে পাইছি, আমার চোখের সামনে, দেখ আমি দেখাচ্ছি। এখানে যখন আমি HCl দেবো তখন দেখ বুদবুদ হবে, কিন্তু সালফেটের ক্ষেত্রে ওই বুদবুদটা হবে না। আমি একটু দেখাচ্ছি, দাঁড়া, একটু সরাসরি একটা বিক্রিয়া নিচ্ছি, আমি একটু সরাসরি দেখাচ্ছি, দাঁড়া, এদিকে দাঁড়াও। এটার মধ্যে আমি বেরিয়াম নাইট্রেট যোগ করবো, দেখ এই বেরিয়াম নাইট্রেট যোগ করতেছি, ওল্লা রে আল্লাহ, না হয়ে গেছে তো, এই যে নষ্ট হয়ে গেছে তো, এগুলো সমস্যা হবে তো, এই যে বলস না কেন? বেশি এক্সাইটেড কি করতাম পুরো নষ্ট, ঠিক করিস, এখানে এগুলো ফেলে দে, দাঁড়া। সোডিয়াম কার্বনেট সোডা, সমস্যা না, হাত দিয়ে দিলে অসুবিধা নেই, এটা সোডা, ওই যে আমরা তরকারি নষ্ট হয়ে গেলে
তরকারিটা নষ্ট হয়ে গেলে দিই না। আমি কি করবি জানিস, এটা একবার খুলবি, এটা খুলবি, খুলে যেগুলোতে পড়ে গেছে এগুলোকে আলাদা ফেলে দিবি। দেখ ঠিক এখন ঠিক করে ফেল। দেখ এখানের মধ্যে আমি যদি দেখ পাতিত পানি যোগ করলাম, দেখ এটা এটা আলাদা রাখি দাও না ওই যাতে একটা। দেখ এটা আমি নিলাম, তো দেখ এটার মধ্যে যদি আমি কি যোগ করি বল, কি যোগ করি বল, কি যোগ করি বল, পাতিত পানি যোগ। দেখ এটার মধ্যে আমি অল্প একটুকু নিলাম, বেশি নিব না, অল্প একটুকু নিলাম, এই অল্প একটুকু নিচ্ছি তোদের সুবিধার জন্য, অল্প একটুকু। দেন এর মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করতেছি। কি যোগ করতেছি বল, বেরিয়াম নাইট্রেট। কি বর্ণ অদক্ষে পড়বে বলছিলাম, সাদা বর্ণে বেরিয়াম নাইট্রেট হরে। এই যে বেরিয়াম নাইট্রেট, এটাকে বলতো দাঁড়া, হ্যাঁ ওকে, এই বেরিয়াম এই যোগ করতেছি। দেখ কি অদক্ষেপ পড়বে, সাদা। এই যে সাদা অদক্ষেপ পড়ে কিনা দেখ, প্রথমে দেখ সাদা অদক্ষেপ পড়তেছে, দেখ সাদা অদক্ষেপ। এই কি বলে সাদা, ঠিক আছে করে ফেলে এখানে দিয়ে দে। আচ্ছা এবার আমার কাজ কি বল, এসিএল যোগ করা। কি যোগ করা বল, এসি। যে আমি লঘু এসিএল যদি যোগ করি, দেখ এই যে লঘু এসিএল যদি যোগ করি, আমি একটু দেখো এখানে এই লঘু এসিএল যদি যোগ করি, দেখ এই যে লঘু এসিএল যদি যোগ করি, এসিএল হরে দাঁড়া, এসিএল যোগ করলে কি হবে বল, বুদবুদ সব দ্রবীভূত হবে। কিন্তু সালফেটের জন্য এটা হবে নো রিঅ্যাকশন। কিন্তু এটার মধ্যে আমি এসিএল দিয়েছি, দেখ এই যে স্প্রাইটের মতো, দেখ এদিকে দেখা, দেখছিস কিনা বল, স্প্রাইটের মতো দেখছিস তো, খাবি স্প্রাইট খাবি। তাহলে অদক্ষেপটা কি হয়েছে বল, এই অদক্ষেপটা কি হয়েছে বল, দ্রবীভূত হয়ে গেছে। এই অদক্ষেপটা কি হয়েছে বল, মাথায় ঢুকছে। দেখ একদম মুখস্থ, আমি একদম রিক্যাপ করি, দেখ প্রথম থেকে, একদম প্রথম থেকে বলছি, দেখ একদম প্রথম থেকে। তোরা জাস্ট বাসায় তো পড়বা, এমনি জাস্ট মনে রাখার চেষ্টা করো। একদম প্রথম বিক্রিয়া, সোডিয়ামের সাথে পটাশিয়াম পাইরো কি বলো অ্যান্টিমোনিয়াম যোগ করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনিয়ামের সাদা অদক্ষেপ পড়ে, শেষ। এটা একটা শেষ। এবার যে ক্যালসিয়ামের সাথে বলো, ক্যালসিয়ামের সাথে বলো, ক্যালসিয়ামের সাথে বলো কি বলো, অ্যামোনিয়াম অক্সালেট যোগ করো, ক্যালসিয়াম অক্সালেটের সাদা অদক্ষেপ পড়বে, শেষ। জিঙ্কের সাথে বলো, জিঙ্কের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করলে সাদা বর্ণ থকথকে বর্ণ হবে বলছিলাম। তাহলে জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করতে হবে। কি যোগ করতে হবে, কপারের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেট, ফেরাসের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করলে কি বর্ণ, কপারের সাথে হইলো সাদা বর্ণ। এই কপারের সাথে কি বর্ণ বল, সাদা। কপারটা কি দেখাইছি, কপারের সাথে পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করে দেখাই নাই, বাদামি বর্ণ হবে কপারের সাথে, বাদামি বর্ণ। জিঙ্কের সাথে কি বর্ণ, সাদা বর্ণ, পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করলে। ফেরাসের সাথে হালকা নীল, আর ফেরিকের সাথে গাঢ় নীল, ফেরোসায়ানেট যোগ করলে। কথাটা বুঝে নিও। তারপর হচ্ছে ফেরিকের সাথে অন্যতম বিক্রিয়া হচ্ছে ফেরোসায়ানেট যদি দিই, ফেরিকের সাথে ফেরোসায়ানেট দিলে গাঢ় নীল, একই নীল বল। ফেরিকের সাথে ফেরোসায়ানেট দিলে গাঢ় নীল, আর ফেরিসায়ানেট দিলে বাদামি, লালচে বাদামি হওয়ার কথা, বাদামি হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে আসে, আমাদের একটু সমস্যা হয়েছে এটা। আচ্ছা ক্লোরাইডের শনাক্তকরণ বলো, সিলভার নাইট্রেট যোগ করবা। কি যোগ করবা বলো, কার অদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। সালফেটের মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করবা, বেরিয়াম সালফেট অদক্ষেপ পড়বে। অদক্ষেপের মধ্যে কি দিবা, এসিএল দিবা। যদি অদক্ষেপ দ্রবীভূত না হয় তাহলে সালফেট, আর যদি অদক্ষেপ দ্রবীভূত হয়ে যায় কি বলো, কার্বনেট। দ্যাটস ইট। পারবো তো ইনশাআল্লাহ। বাসায় একটু প্র্যাকটিস করবো, আমিও পড়াবো, অসুবিধা নেই, সমস্যা নেই। মানে সময় থাকলে আমি এখন খাওয়াই দিতাম। কিছু বলবি, হ্যাঁ এই দুজন ছেলে সিগনেচার করস নাই, কে কে করস নাই বল, এই যে কে করস নাকি ভর্তি হস নাই, মেলা যাও। হ্যাঁ এইটা বন্ধ করে দাও। সবাইকে ধন্যবাদ।